ওয়াও! তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। অনেকদিন পর একটা সেলফ মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। এই যে লুকসটা তোমরা দেখছো, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমাকে আমার এক ভিউয়ার্স কমেন্ট করেছিল যে অয়েলি স্কিনের জন্য এই গরমে কীভাবে মেকআপ করলে প্রোডাক্ট উঠবে না। তো সেটাই আমি আজকে কিন্তু সেইভাবেই কিন্তু আজকে আমি এই লুকসটা ক্রিয়েট করেছি। এই ভিডিওর মধ্যে তোমরা দেখবে যে এই লেন্সটা আমি যখন মেকআপটা কমপ্লিট করার পর কিন্তু আমি লেন্স অ্যাপ্লাই করেছি। তো লেন্সটা পরার সময় আমার কিন্তু চোখ থেকে জল বেরাচ্ছিল। তো সেই জলটা কিন্তু আমি হাত দিয়েই জাস্ট ড্যাব ড্যাব করে মানে মুছে নিয়েছি আমি, কিন্তু তো আমার মেকআপ কিন্তু একটু সরেনি। তো এটাই দেখানোর চেষ্টা করলাম যে মেকআপ কিন্তু অনেকক্ষণ লং লাস্ট করবে। তো চলো শুরু করা যাক। আমি আজকে অনেক রিকোয়েস্টের পরে আমি সময় পেয়ে আজকে ভিডিওটা দিলাম। তোমরা দেখে কিন্তু বলো অবশ্যই কেমন লাগলো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলোকে একটু লাইক শেয়ার করে দিও। তো চলো দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা বরফ দিয়ে কিন্তু ফেসটাকে ঠান্ডা করে নেব, তারপরে ফেসটাকে ক্লিন করে নিয়ে টোনার ইউজ করব। এরপর আমি ময়শ্চারাইজার ইউজ করব। ময়শ্চারাইজার হিসেবে এখানে আমি ম্যাকাডেমিয়ার ইউজ করছি। তো তোমরা চাইলে যে কোনো রকমের অ্যাফোর্ডেবল ওয়াটার বেস অবশ্যই ময়শ্চারাইজার কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো ওয়াটার বেস ময়শ্চারাইজার কমের মধ্যে পন্ডস লাইট জেল ময়শ্চারাইজার আছে, তোমরা ওটাকে ইউজ করতে পারো, ঠিক আছে। অবশ্যই যাদের সোয়েটিংয়ের প্রবলেম তাদের জন্য অবশ্যই কিন্তু জেল বেস ময়শ্চারাইজার, ক্রিম বেস ময়শ্চারাইজার কিন্তু একদমই ইউজ করবে না। আর খুব মিনিমাম কোয়ান্টিটিতে ময়শ্চারাইজার নেবে, এক গাদা দেবে না, যেটুকু দরকার। গরমকালে এমনি স্কিন ম্যাক্সিমাম অয়েলি থাকে, আর অয়েলি স্কিনদের তো আরও বেশি থাকে। তো ওয়াটার বেস ময়শ্চারাইজারটাই অ্যাপ্লাই করবে খুব কম পরিমাণে। এটাকে ভালো করে অ্যাবজর্ব করতে দেবে। মনে রাখবে প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব ভালো করে ড্রাই করতে হবে, নাহলে কিন্তু যতই তুমি দামি প্রোডাক্ট ইউজ করো মেকআপ কিন্তু উঠে যাবে। তো ভালো করে মেকআপ প্রত্যেকটা স্টেপ মানে ময়শ্চারাইজারটা ভালো করে মুখে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা নেক্সট স্টেপ অ্যাপ্লাই করব। তো দেখো ময়শ্চারাইজার আমার ড্রাই হয়ে গেছে ফেসে। এবার আমি প্রাইমার অ্যাপ্লাই করব। তো আমি এটা রিকোডের গ্রিপ প্রাইমার, যেটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে এখন প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কাছে। তোমরা এটাকে কিন্তু দেখবে, এটা প্রফেশনাল প্রোডাক্ট, কিন্তু খুব একদম রিজনেবল প্রাইসে যে সবাই ইউজ করতে পারে। তো আমি এইটারই 2-3 ড্রপ ইউজ করব। এটা খুব ভালো একটা প্রাইমার কমের মধ্যে, তোমরা এটাকে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আমি এটার রিভিউ আগেও দিয়েছি, আমি প্রচুর ইউজ করেছি। দেখো এটা প্রায় শেষ হয়ে গেছে আমার, তো আমি এইভাবেই ইউজ করলাম। প্রাইমার 2 থেকে 3 ড্রপ নেব, নিয়ে ভালো করে আমরা কিন্তু ফেসে অ্যাপ্লাই করব। এটা এত ভালো ফেসের মেকআপে গ্রিপিং দেয় যে কোনো প্রোডাক্ট খুব ভালো আটকে থাকে। তো দেখো আমি ভালো করে ফুল ফেসে কিন্তু এই প্রাইমারটা অ্যাপ্লাই করে নিলাম। এটা অ্যাপ্লাই করলে আমার কিন্তু নেক্সট অন্য কোনো প্রাইমার কিন্তু অ্যাপ্লাই করতে হবে না। সাধারণত বিভিন্ন স্কিনের জন্য বিভিন্ন রকমের, এটা অল স্কিন টাইপ মানে অয়েলি স্কিন হলেও কিন্তু এটা খুব ভালো কাজ করে, আবার ড্রাই স্কিনেও খুব ভালো কাজ করে। তো এই গরমকালে এই প্রাইমারটা কিন্তু অবশ্যই তোমরা কিনতে পারো। বিশেষ করে দেখো এই জায়গাটা আমাদের আপার লিপ এরিয়া, এখানটাতে কিন্তু আমরা সোয়েটিংটা বেশি হয়, আমাদের প্রোডাক্ট কিন্তু উঠে যায়। তো ওখানটাতে ভালো করে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়ে এটাকেও কিন্তু আমরা ভালো করে ড্রাই করে নেব। তো আমি যেহেতু রিজনেবল প্রাইসের মধ্যে মেকআপ টিউটোরিয়াল দেখাচ্ছি, তো আজকে আমি যেটা দিয়ে কালার কারেকশন করব এটা হলো সুইস বিউটির একটা কনসিলার। এটা খুব লাইট কভারেজ দেয়, যাদের খুব ডার্ক পিগমেন্টেশন তারা কিন্তু এটা ইউজ করো না। এটা খুব লাইট কভারেজ দেয়, খুব একটা ফুল কভারেজ দেয় না। তো যেহেতু আমার একটু কমই রয়েছে পিগমেন্টেশন, তো এটা দিয়ে আশা করি হয়ে যাবে। তো তোমরা যদি মনে করো যে আরও বেশি ডার্ক তোমাদের পিগমেন্টেশন, তাহলে কিন্তু এর সাথে একটু হালকা অরেঞ্জ মিশিয়ে তোমরা কিন্তু ডার্ক কনসিল করতে পারো। তো দেখো এটা যেহেতু এটা কিন্তু ওয়াটারপ্রুফ প্রোডাক্ট না, ম্যাট প্রোডাক্টও না, তো আমি এটাকে একটুখানি নিয়ে হাতের ওপরে নিয়ে যে কোনো রিকোডের এই গ্রিপ প্রাইমারটা কিন্তু যে কোনো প্রোডাক্ট কিন্তু ওয়াটারপ্রুফ করতে পারে বা লং লাস্টিং করতে পারে। তো আমি
এটাকে এক পাম্প এটাকে দিয়ে নেব, দিয়ে ভালো করে মিক্স করে তবেই কিন্তু আমি এটাকে অ্যাপ্লাই করব। দেখো আমার পিগমেন্টেশনটা যেহেতু মোটামুটি কম রয়েছে, তো আমার কিন্তু ডার্ক সার্কেল কভার হয়ে গেছে। আবারও বলছি, যাদের খুব বেশি পিগমেন্টেশন তারা কিন্তু এই প্রসেস করো না অ্যাপ্লাই, তাদের কিন্তু পিগমেন্টেশন হাইড হবে না। তারা আরও ডার্ক কনসিলার বা এর সাথে একটু অরেঞ্জ কনসিলার মিক্স করে নিতে পারো, বা যদি বাজেট বেশি থাকে তাহলে রিকোডেরই যদি কনসিলার নিয়ে নাও তাহলে খুবই ভালো, ওটা ফুল কভারেজ। আমার কাছে রিকোডের কনসিলার নেই বলে আমি এটা দিয়ে কিন্তু কাজ চালালাম। প্রোডাক্ট তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করতেই পারো, বাজেট বেশি থাকলে দামি প্রোডাক্টও ইউজ করতে পারো। আমি একটু কম দামির মধ্যে দেখাচ্ছি যাতে সবাই করতে পারে। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, যেহেতু একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে অয়েলি স্কিনের গরমকালে মেকআপ সরে যায়, তো সেই হিসাবে একটা রিজনেবল প্রাইসের মধ্যে ভিডিও দিতে, তো সেটাই আমি টিউটোরিয়াল দিলাম। তো তোমাদের যদি বাজেট কারোর বেশি থাকে তোমরা কিন্তু হাই রেঞ্জের প্রোডাক্ট ইউজ করতেও পারো। তো দেখো আমার মোটামুটি হাইট কিন্তু হয়ে গেছে। এটাকে আমি একটু ড্রাই করতে দেব। আজকে আমি ফাউন্ডেশন হিসেবে রিকোডেরই ফাউন্ডেশন ইউজ করব। রিকোডের এই যে এটা দেখছো, এটা ম্যাট ফাউন্ডেশন। রিকোডের দু রকম ফাউন্ডেশন আছে, একটা মানে ম্যাট আর একটা হলো লুমিনাস ফাউন্ডেশন, যেটা ম্যাট, এটাই আমি আজকে ইউজ করব। তো আর একটা জিনিস, যেটা অয়েলি স্কিনে কিন্তু সব সময় ম্যাট ফাউন্ডেশন ইউজ করাই উচিত। শেড নাম্বার হচ্ছে 05 বম্বে। দেখো ফাউন্ডেশনের আমি এক পাম্প নিয়ে নেব। যেহেতু অয়েলি স্কিনের জন্য আজকে আমি টিউটোরিয়ালটা দিচ্ছি, অয়েলি স্কিনে যাদের অয়েলি স্কিন বা যাদের সোয়েটিংয়ের প্রবলেম আছে তারা যত পরিমাণে কম প্রোডাক্ট ইউজ করবে তাদের কিন্তু মেকআপটা তত বেশি লং লাস্টিং হবে। যেটুকু না দিলে নয়, তোমরা চেষ্টা করবে সেইটুকুই দিতে প্রোডাক্ট, তাহলে কিন্তু তোমাদের মেকআপ উঠবে না। তো দেখো আমি এক পাম্প নিয়ে নিয়েছি। যদি আমার সঙ্গে 1 ড্রপ কিন্তু রিকোডের গ্রিপ প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এটা যদি প্রত্যেকটা স্টেপের সঙ্গে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে মুখে অ্যাপ্লাই করো মিশিয়ে নিয়ে, তাহলে কিন্তু বেসটা অনেক বেশি লং লাস্টিং হয় আর মেকআপটা উঠে আসবে না। যেহেতু আমি খুব লাইট বেস করব, তো আমি কিন্তু ডাইরেক্ট প্রোডাক্টটা অ্যাপ্লাই না করে ব্লেন্ডারে নিয়ে যতক্ষণ ব্লেন্ডারে প্রোডাক্ট থাকবে ততক্ষণ কিন্তু আমি প্রোডাক্ট নেব না। দেখো তাতেই এতটাই ফুল কভারেজ প্রোডাক্ট যে দেখো এইটুকুতেই কিন্তু আমার এক সাইড পুরো কভার হয়ে গেছে। নিজে এমনি খুব লাইট বেস পছন্দ করি, যার জন্য আমার কাছে এটা অনেক। তোমরা যদি মনে করো আরও একটু বেশি কভারেজ চাও, তোমরা কিন্তু আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে পারো। তো দেখো এই স্টেপে আমি একবার রিকোডের গ্রিপ স্প্রেটা এটা কিন্তু ইউজ করে নেব। হালকা একটু ড্রাই হতে দেব, তারপরে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব যেটুকু ব্লেন্ডিং হয়নি। এরপরে সুইস বিউটির একটা কনসিলার ইউজ করে নেব হাইলাইটের জন্য। দেখো আমি আপার প্রোডাক্ট যেটুকু হালকা হাতে ব্লেন্ড করব এখানটায় আমি। और আমরা ওয়াটার স্প্রে করব। দেখো ওয়াটার স্প্রেটা করা দরকার এটা এই কারণে, গরমকালে যদি ওয়াটার দিয়ে সেট করো তাহলে কিন্তু মেকআপটা খুব লং লাস্টিং হয়। এটা করতেও পারো নাও করতে পারো, এটা করে একবার দেখো ওয়াটার স্প্রে করলে পরে মেকআপটা ভালো সেট হয়ে যায়। তো তারপরে তোমরা যেটুকু প্রোডাক্ট উঠে যাবে এক্সট্রা প্রোডাক্ট, তারপরে ব্লেন্ড করলে কিন্তু সুন্দর মেকআপটা লং লাস্ট করে।
এই স্টেপে যদি প্রোডাক্ট কিছুটা উঠেও আসে ভয় পাবে না, কেননা এক্সট্রা প্রোডাক্টটা উঠে গেলে পরে তারপরে ভালো করে ব্লেন্ড করলে কিন্তু মেকআপটা কিন্তু একদম সেট হয়ে যায়। তো দেখো যেটুকু প্রোডাক্ট, জলটা আমরা হালকা করে করে জলটা মুছে নেব, বেশি প্রেস করবে না, হালকা করে করে আমরা প্রোডাক্টটা মুছে নেব, যেটুকু এক্সট্রা প্রোডাক্ট জলের সঙ্গে উঠে আসবে। তো এবার আমি প্রোডাক্ট যেগুলো দেখো ইভেন হয়ে গেছে, আনইভেন হয়ে গেছে, প্রোডাক্টগুলোকে হালকা হাতে ব্লেন্ড করে নেব। পুরো বেসটাকে আমি পাউডার দিয়ে সেট করে নেব। গরমের সময় পাউডার দিয়ে সেট করা কিন্তু খুবই দরকার। চেষ্টা করবে ওয়াটারপ্রুফ পাউডার নেওয়ার, যেমন রিকোডের লুজ পাউডারটা কিন্তু ওয়াটারপ্রুফ, তোমরা কিন্তু ওটা কিন্তু ইউজ করতে পারো। দেখো ভালো করে ইমালসিফাই করে নিয়ে আমরা কিন্তু আন্ডার আই আগে সেট করব, পাউডারটাই ইউজ করতে পারো। আর অয়েলি স্কিন যেহেতু বেশি সোয়েট হয়, তোমরা কিন্তু ক্রিম ব্লাশ, ক্রিম কন্ট্রোর যদি করো, ব্লাশ তো অবশ্যই অ্যাপ্লাই করো, ক্রিম কন্ট্রোর আর ক্রিম ব্লাশ কিন্তু অ্যাভয়েড করবে। যত কম ক্রিম প্রোডাক্ট ইউজ করবে তত কিন্তু বেশ লং লাস্ট করবে। ব্লাশ ইউজ করব হালকা করে। এবার আমি আইব্রোটাকে ড্র করে নেব। তোমরা তোমাদের সুবিধা মতন আইব্রো ড্র করে নিও। তো দেখো হালকা করে আমি একটু আই মেকআপ করে নেব। তো এরপরে আমি একটু কাজল অ্যাপ্লাই করব। এটা রেনের কাজল, খুবই ভালো স্মাচ প্রুফ, ওয়াটারপ্রুফ কাজল। ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে এটাকে একটু স্মাচ করে নেব। তো এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। দেখো ফাইনাল আমি একবার রিকোডের গ্রিপ স্প্রেটা স্প্রে করে নেব। তো আজকে কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভিডিও ভালো লাগে, আবারও বলছি, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলোকে লাইক শেয়ার করে দিও। আর আজকের মতো এই পর্যন্তই, টাটা।